শুট শেষ হয়ে গেছে কখন, এখনো গয়না পরার স্বাদ মেটেনি মেয়ের। শোনো, চটপট ওই গয়নাগুলো খুলে ফেলো আর আমাকে পরিয়ে দাও। আপনাকে? কেন এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, আমি গাঙ্গুলি বাড়ির বউ, আমি যা বলছি ভালো ভালো সেটাই করবে। চলো খোলো গয়না, পরাও আমাকে। এসব তো দেবীমার গয়না। ওনাকে জিজ্ঞেস না করে আমি ছোট ম্যাডামকে পড়তে দিই কি করে? কি হলো, কানে কথা যাচ্ছে না? পরাও গয়নাগুলো। ছোট ম্যাডাম, এই গয়নাগুলো তো দেবীমার। আমার কথার অমান্য করছো তুমি? জানো, একটা গয়নায় যদি স্ক্র্যাচ পড়ে না, সব দোষ তোমার হবে কুসুম। তাই আমি যা বলছি ভালোই ভালোই সেটাই করো। এই গয়নাগুলো খুলো আর আমাকে পরিয়ে দাও। এসো। ছোট ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? বলো, না বলো তো আর শুনবে না, বলেই ফেলো। আপনি আমাকে এতটা অপছন্দ করেন কেন? কারণ তুমি এই বাড়িতে আসার পর থেকে বাড়ির পরিবেশটা পাল্টে গেছে। আর এই বাড়ির দুটো দাও আর একটা সরল সাদাসিধে ছেলের মাথা চিবিয়ে তাদের চোখের মনি হয়ে ওঠার চেষ্টা করছো, সেটা না আমি সহ্য করবো না। ছোট ম্যাডাম, কেন, সত্যি কথা খুব গায়ে লাগছে তাই না? কে বলেছিল তোমাকে ওই মালদার গ্রাম ছেড়ে এখানে আসতে? থাকতেই পারতে মালদার গ্রামে, দিব্যি ওখানে বিয়ে থা করে সংসারপাতি করতে। ছোট ম্যাডাম, আমি এখানে এসেছি দেবী মায়ের সেবা করতে আর বাবার সাথে থাকতে। আর গ্রাম থেকে তো আপনিও এসেছেন, তাহলে আমি কেন আসতে পারি না? তোমার মুখের এই চ্যাটাং চ্যাটাং কথাগুলো না শুনলে আমার গা পিত্তি চলে যায়। কি লাগছে না? পুরো ইন্দ্রাণী গাঙ্গুলির কার্বন কপি, অবিকল একরকম দেখতে। দেবী মা তো সাক্ষাৎ মা দুর্গা। ওনার কাপড় পরলেই কি আর ওনার মতো হওয়া যায়? ওনার মতো মন কে পাবে? আর কেউ শত জন্ম নিলেও না আমার দেবী মায়ের মতো হতে পারবে না। দিদির গুণগান করার জন্য কি তোমায় আলাদা মাইনে দেওয়া হচ্ছে কুসুম? যে যা ইচ্ছে বলুক, আমি জানি অন্য কেউ নয়, আমি এই গাঙ্গুলি বাড়ির পরবর্তী মালকিন। আয়না, বল না, ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে আমাকে বেশি সুন্দর লাগছে না? কিরে বল। কতদিন আমি তোকে খাইয়ে দিইনি, আমাকে তো তোকেও ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা শোন, তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না। বাবা আর ঘন্টুর কথা শুনবি, কেমন? এই জন্যই আমি পড়তে যাই না। মানে তুই পড়বি না তো কি করবি? কেন? আমি তোর কাছে থাকবো। কিন্তু আমাকে তো তোদের সবাইকে ছেড়ে যেতে হবে। তোরা জোর করে মাস্টারের কাছে আমাদের পড়াতে নিয়ে গেলি, সেজন্য আমি তোর ছবি তোলাটাই দেখতে পেলাম না। ঘন্টু, দিদির কাজ করছিল, তোকে তো তোর কাজটা করতে হবে নাকি? বাবা, হ্যাঁ, একটা বলো না কি কি হয়েছিল? দিদি দেখ, বাবা কিছু বলছেই না, তুই বলতো। ওই আমার ছবি তুললো, আমি বসেই ছিলাম সিনেমার নায়িকাদের মতো। আমি চাই না আমার হবু বউ কারো বাড়িতে কাজ করুক। আর বিয়ের পর যখন ওকে ফাইনালি সংসার করতে হবে, তাহলে সব মডেলিং ফডলিং করে কি লাভ? আমাদের বাড়ির মেয়ে বউদের না মডেল হওয়া মানায় না। ঘন্টু,
ওকে খাইয়ে দে। বাবা, কি হয়েছে গো? তোমাকে এরকম কেন দেখাচ্ছে? ওই কিছু হয়নি মা, কিছু হয়নি। তুমি আমার কাছে কিছু তো আড়াল করছো, বলো না কি হয়েছে? আজ ওই অজয় রেগে গেছিল, ওই তুই মন্দির থেকে চলে এসেছিলি তো ওই কারণে। তবে তুই চিন্তা করিস না কুসুম, আমি তোর হয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কি? তুমি ক্ষমা চেয়েছো? কেন বাবা? দেখ, ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করবো মা। আমি 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 সব করবো, সব। আমার ব্যবহারের জন্য বাবাকে অজয় বাবুর কাছে ক্ষমা চাইতে হয়েছে? দীপালি, ম্যাডাম, এই শাড়ি গয়নাগুলো নিয়ে গিয়ে রেডি করিয়ে দাও কুসুমকে। ওকে বলো শুটের লেট হচ্ছে। এই চাবিটা ওকে পরিয়ে দাও। আমার শাশুড়ি মায়ের দেওয়া এই পরিবারের চাবির গোছা তুলে দিয়ে কি আমি ঠিক করেছি? মা, আসবো? এসো। মা, আজকের ফটোশুটটা ক্লায়েন্টদের ভীষণ পছন্দ হয়েছে। বাহ, আর এই সবটাই তো হয়েছে তোমার জন্য। আমি তোমাকে আগেও বলেছি আয়ুষ, তোমার খুশির জন্য আমি সব করতে পারি। আচ্ছা মা, এই ছবিগুলো বিদেশে পাঠাতে হবে মার্কেটিং এর জন্য। মাকে এরকম আপসেট দেখাচ্ছে কেন? মা তুমি রেস্ট নাও, আমি আসছি। আর এই ছবিগুলো আমি এখানে রেখে গেলাম, তোমার ইচ্ছে হলে তুমি দেখে নিও। গুড নাইট। আমার স্বপ্ন ছিল আমাদের পারিবারিক এই গয়নাগুলো বাড়ির হবু বউ পরবে। এমনিতে এত স্ট্রেস হয়ে যাচ্ছে, তার মধ্যে জিমের জন্য এতটা ট্রাভেল করতে হয়। উফ, কবে যে বিয়েটা হবে আর গাঙ্গুলি বাড়ির জিমে জিম করতে পারবো। এই মীনাক্ষী আন্টি কেন ফোন করছে আবার? এই ডাম মানুষটার সাথে কথা বলতে না জাস্ট বিরক্ত লাগে। ধরবো না। না 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 না, ফোনটা না ধরলে যদি ভুলভাল কিছু করে বসে তাহলে আমাকেই ড্যামেজ কন্ট্রোলটা করতে হবে। হ্যালো হ্যালো, বলছি তুমি তো ফোন ধরতেই চাইছো না দেখছি। হ্যাঁ, বিজি ছিলাম, বলো। বলছি তুমি তো বলেছিলে যে তোমার খুব ভালো সময় আসতে চলেছে, তা তোমার ঘড়িটা কি ঘোড়ার মতো উল্টো দিকে ছুটছে নাকি? হ্যাঁ, মানেটা কি? এই তোমার লোক তো একদম ভরসাই করা যাচ্ছে না তাকে। এই তো মনে হচ্ছে না যে সম্বন্ধটা বিয়ে অব্দি গড়াবে। গড়ানোর দরকার নেই। মানে তাহলে তো আমাদের প্ল্যানটাই সাকসেসফুল হবে না। দেবলীনা চ্যাটার্জি এত কাঁচা প্ল্যান করে না আন্টি। আরে আমাকে প্ল্যানটা তো বলো। কুসুম ওর বিয়ের আগেই গায়েব হয়ে যাবে। মানে মানেটা খুবই সিম্পল। অজয় কুসুমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আগেই গায়েব করে দেবে, আর মণ্ডপ অব্দি তো পৌঁছানোর দরকার নেই। হ্যাঁ, তার মানে কুসুমের বিয়ে হচ্ছে না। কুসুম 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 কোথায়? কি বললেন আপনি? কুসুম আমাদের কথা শুনে ফেলো না তো?
কি বললেন আপনি? যা, ফোনটা কেটে দিল। কুসুম সব কথা শুনে নেনি তো? বলুন কি বললেন? তুমি আমাকে প্রশ্ন করার কে? কেউ নয়, কিন্তু আপনি আমার বিয়ে নিয়ে কথা বলছেন, তাই আপনাকে প্রশ্ন আমি করতেই পারি। বলুন এবার, আপনি কি বলছিলেন আর কাকে বলছিলেন? কি শুনেছো তুমি? আমি শুনলাম আপনি বললেন আমার বিয়ে হবে না। তার মানে এই মেয়ে আমার পুরো কথা শুনতে পাইনি। তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? এত সাহস তোমায় কে দিয়েছে কুসুম? ঠিক আছে, যখন জানতেই চাইছো তখন বলেই দিচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম যে বিয়ে না তো, এবারে দেখো উৎসব লেগেছে। হ্যাঁ, কি দরকার জানি না বাপু তোমার মতো একটা কাজের মেয়ে এত ধুমধাম করে বিয়ে দেওয়ার। ছোট ম্যাডাম, আমার বাবার যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমার বিয়ে হচ্ছে। হচ্ছে না তো, হচ্ছে না। এ বাড়ি থেকে যা দেওয়া হচ্ছে সেটা একেবারে দু হাত পেতে নিয়ে নিচ্ছ তোমরা বাবা মেয়েতে। শাড়ি বলো, গয়না বলো, কোনো কিছুতেই তো না নেই বাবু। হ্যাঁ, বলি সামান্য লজ্জাটুকু নেই নাকি? ভাগ্য করে ঘর পেয়েছো বাবা, অত ভালো ছেলে, দেখো আবার হাত ছাড়া না হয়ে যায়। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো এখনো? হ্যাঁ, তুই তো ঘর পরিষ্কার করতে এসেছিলে না? যাও পরিষ্কার করো, যাও। কুসুম সব শুনে ফেলো না তো? কি হবে এবার? কি মরতে যে এই মীনাক্ষী আন্টির সাথে হাত মেলাতে গেলাম আমি, এই জামগুলোর সাথে মিশে মিশে না আমিও জাম হয়ে যাচ্ছি। সেম সেম দেবলিনা, সেম অন ইউ। এই শেষমেশে মীনাক্ষী আন্টির সাথে হাত মেলাতে হলো আমাকে। হ্যাঁ, একটা ড্রয়িং রুমে বসে কনফিডেন্সিয়াল ডিসকাশন করছে। এক বিন্দু যদি বুদ্ধি থাকে মানুষটার মাথায়। না, আরেকটা ফোন করি। ফোনটা আবার কেটে দিল। কি যে হচ্ছে ওখানে? কি করতে যে আমি মীনাক্ষী আন্টির সাথে টিম আপ করতে গেলাম। কুসুম যদি সবটা শুনে নেয় তাহলে আমার পুরো প্ল্যানটা ভেসে যাবে। না 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 না, এইটা আমি হতে দিতে পারবো না। না, বাবা, কেন যে এতবার ফোন করছে মেয়েটা? একটু একটু বোঝে না, বুদ্ধি নেই মাথায়। এই তখন থেকে তো লিকির পিটির করে কাজ করছো কেন বলো তো? হ্যাঁ, যাও না ওই দিকটা কি পরিষ্কার করো না, যাও। মোছা হয়ে গেছে ছোট ম্যাডাম, আপনি ওইখানে দাঁড়িয়েছিলেন তাই ওই জায়গাটা বাকি হয়ে গেছে। এবার বিদায় হও না। হ্যাঁ, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখ দেখছো কেন? নাকি তোমার ধান্দাটা কি বলো তো? হ্যাঁ, ওই বালতি ভরা জল কি আমার গায়ে ঢালবে নাকি? হ্যাঁ, চান করাবে আমাকে? তাহলে যাও। এবার একটা ফোন করিতে বলি নাকি? হ্যালো, হ্যাঁ, কুসুম সব শুনে নেই তো? তোমাকে কিছু একটা বোঝাও, তুমি ওকে ভুলভাল কিছু একটা বোঝাও, ওকে তুমি বোঝাও প্ল্যানটা কিন্তু সাকসেসফুল করতে হবে। ধীরে দে বলি না, ধীরে। তুমি তো দেখছি বড্ড ভীতু বাবু। হ্যাঁ, তুমি কেন ফোনটা কেটে দিলে তখন? আরে তোমার মাথায় তো দেখছি সব গোবর ঠাসা। হ্যাঁ, শুধু বাইরেই স্মার্টনেস দেখাও। মানেটা কি? আমি কি করতাম? কুসুমের সামনে তোমার সাথে ফোনে কথা বলতাম যাতে ও সব প্ল্যান বুঝে যায়। হ্যাঁ, মানে কুসুম কিছু জানতে পারেনি, আমি সবটা ম্যানেজ করে নিয়েছি। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। উফ, তুই বলি না, তোমার মীনাক্ষী আন্টি থাকতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো ভুল যেন না হয় আন্টি, কারণ কুসুম যা যা করেছে তার শাস্তি ও একেবারে পাবে।
নিশ্চয়ই ডায়লগ ভুলে গেছে। অ্যাকশন। ছি 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 ছি, এ কি শুনলাম আমি ছেলের কাছে? হ্যাঁ, ওভার অ্যাক্টিং এর দোকান পুরো। ভেবেছিলাম আপনার মেয়ে শান্ত সুশীল বাধ্য, এ তো দেখছি একদম বিপরীত। ভালোই তো টুপি পড়াচ্ছিলেন আমাদের। এ কি বলছেন? এ কি বলছেন মানে কি? আমার ছেলে যেচে আপনার বাড়িতে এসে মেয়েকে নিয়ে গেল মন্দিরে, আর ও সেখান থেকে পালিয়ে গেল? না না, পালিয়ে যায়নি। ও এই বাড়িতে একটা কাজ ছিল, সেটা কাউকে কিছু না বলে চলে আসাটাকে পালিয়ে যাওয়াই বলে। আমার ছেলে কালকে এত করে বললো না ফিরে আসতে, তাও শুনলো না। আসলে আয়ুষ বাবার কোম্পানির জন্য ওকে কিছু ছবি তুলতে হতো, সেই কারণেই তাড়াহুড়ো করে চলে এসেছে। কি রে বল না। ছোট সাহেবের অফিসের কাজ ছিল, আসতে আমাকে হতোই, কিন্তু উনি আমাকে আসতে দিচ্ছিলেন না, এই জন্য আমি পালিয়ে চলে এসেছিলাম। ও, এখন বুঝি আমার ছেলের থেকে এই বাড়ির কদর বেশি আপনার মেয়ের কাছে। মা, এখনই এই মেয়ে আমার অবাধ্য, জানি না বিয়ের পর কি হবে। আমিও তো সেই কথাই ভাবছি বাবা, হবু স্বামীর কথাই শুনছে না, আমাদের কথাই বার কেন শুনবে? আপনার মেয়েকে আমাদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল, কোনো দাবি দাবা করিনি। ভেবেছিলাম ওই এক কাপড়ে আপনার মেয়েকে ঘরের বৌমা করে নিয়ে যাব, কিন্তু আপনার মেয়ে যা ব্যবহার করলো। এটা কিন্তু আমরা আশা করিনি। কথাটা খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছে। আপনার মেয়ে কাল যা করলো, তারপর আপনার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব কিনা তা নিয়ে আমাদের ভাবতে হবে। দাদা, একমাত্র ছেলে আমাদের, যদি এই মেয়ের সাথে বিয়ে দিই তাহলে তো কিছুদিন পর আমার ছেলের মাথা উঠে নৃত্য করবে। না না, এই বিয়ে আমি হতে দিতে পারবো না। আবার শুরু করলো। দিদি দিদি, এসব আপনি কি বলছেন দিদি? ঠিকই বলছি, আমার ছেলেটা যে কি হাল হবে। আরে আমরা আর কতদিন, তারপর তারপর আপনার এই মেয়ে আমার ছেলের জীবনটাকে যে একদম বাটা বাটা করে দেবে। ওভার অ্যাক্টিং করলে না, ম্যাডামকে টাকা কেটে নিতে বলবো। তুমি যা করেছো ভুল করেছো। আমি মানছি আমার মেয়ে ভুল করেছে। বাবা, দাঁড়া, কিন্তু দয়া করে আপনারা বিয়েটা ভেঙে দেবেন না। ওর ভুলটা বুঝতে পেরেছে, ওকে এবারের মতো ক্ষমা করে দিন। আপনারা বিয়েটা ভেঙে দেবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা বিয়েটা ভেঙে দেবেন না। না 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 না, আপনি হাত জোর করছেন কেন? আপনি বসুন, আপনি বসুন, আপনি মাথা নিচু করবেন, আপনি বসুন প্লিজ প্লিজ, আপনি বসুন। মা, বলছি মেয়ের জন্য মেয়ের বাবাকে কেন শাস্তি দেওয়া হয়? ওনার কাছে ওনার মেয়ের বিয়ে ওনার স্বপ্ন, এত কাঠখড় পুড়িয়ে মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করেছেন। এখন যদি আমরা বিয়েটা বাতিল করে দিই তাহলে তো ওনাকে গলায় দড়ি দিতে হবে। দেখো দেখো কুসুম, তোমার একটা ভুলের জন্য কত বড় প্রবলেম ক্রিয়েট হলো। তোমার কাছে তোমার চাকরিটা জরুরি না বাবার সম্মান? अस्सलाम वालेकुम व्यूअर्स, उम्मीद करता हूँ आप सब खैर होंगे। मैं आपका दोस्त आपका भाई जो हर रोज़ आपकी वीडियो की स्टोरी की कहानी अपनी लोग लेकर आते हैं। तो फाइनली व्यूअर्स, आज हम जा रहे हैं गोबर को उठाने के लिए। क्या हुआ व्यूअर्स, आज हम जा रहे हैं गोबर को उठाने के लिए। आपको दिखा सकते हैं खूबसूरत का नज़ारा और खूबसूरत का मंजर, और बहुत ही ज़बरदस्त तरीके के साथ दिखा सकते हैं आपको। यार ये कई तो नहीं है गोबर वाली, थोड़ा है। थोड़ा है ना, तो ये कई रखते हैं इधर। अब्दुल्ला भाई ने जो कि उधर दिखा गया है मोहसिन भाई के साथ, जो कि जानवर वगैरह हमारे बहुत ज़्यादा तंग हो रहे हैं यार, और बहुत ही ज़बरदस्त तरीके के साथ आपको दिखाएंगे कि किस तरह से जो कि हमने जानवरों को पानी पिलाना है, और किस तरह से जो कि काफ़ी ज़्यादा मुश्किलात का सामना करके ही ऐसे ऊपर जाते हैं। ऐसा वासी बात नहीं है कि आप सोच रहे हैं कि ये वो फलां फलां ये कहाँ से आया, कैसे आया, वो आया। तो व्यूअर्स, काफ़ी ज़्यादा मुश्किलात और मेहनत करनी पड़ती है, तब जाके ये वाला अरूज मिलता है। तो फिर चलते हैं आगे की तरफ, और अब्दुल्ला भाई आपको दिखाएं खूबसूरत नज़ारा और खूबसूरत मंजर। चलें यार आगे की तरफ। ये देखेंगे गाइस, हम आगे हैं। इसे दे दो हैं। सही देख रहे हो, देख सकते हैं विवाद। ये मेरी मूछें हैं, ये विवाद, आप मेरी मूछें देखते हैं। ये देखेंगे गाइस, इसके ऊपर बैठ जाऊं। रहने दे भाई, गाइस आप उड़ाएगी, उड़ावे कौन सी? आएगी नहीं, छुड़ाएगी रे। उड़ावे कौन सी? दबाव पानी पे भाई। चिट्टो पानी ना उड़ावे ना।
साल हो गए कहते कोई काम ना करे। कट गई यार कटा दे काट दे दे यार काट दी मैंने ओ कुरी लग दी वलैती तो अल्लाह पाक की कसम तो कितने घंटा होगा पानी पियाते पियाते ही कितने घंटा होगा 1 घंटा पूरा होगा अल्लाह टाइम तो वादू 7 बज गया अल्लाह पाक की 4 मिनट रहेगा इधर दारू पी के दार चले देख है ना 6 बजे ले जावे उन दूध है ना या टांगी बेच देगा ना जब 7,500 या 8,000 की लाया वैसे बोलो क्या करो तू करो तू 4-5 दिन सबर कर जा कहीं कट के दे दे मुझे भाई ऐसी ना दे तेरी बहन के इतना मेरा पेड़ मारे साल के अब कदी निहार को 12 अब स्कूटर के पीछे लगो हिंस लेंगे बस साली एक बार इन 2 बंदा के ऊपर ले गई देख सकते हैं गाइस इधर तो बहुत ही दर्द हो रहा है भाई का नाम क्या है सज्जा कर क्या भाई क्या नुमान और वक्त साथ कौन सा नाम मिल सके नुमान है मोटो सा पान खाना लो सिगरेट पी भी हो सिगरेट पी में नशा पे लग जाएगा अल्लाह से को ब्याह ना हो न्यामुल को जान कैसे होगा मोटी बेरवानी से ना हो न्यामुल छोरी ना मिलती चलो वो भागी है जासू मिली है ना प्या दिया है ना प्याया यार ओए मौसन है देखें गाइस दो नहीं लिया मौसन पैसा ना दे रहो वो तो मैं लुभा देगा कौन गाँव जाने पैसा ना दिया वो तो मैं ना दे कख भी हूँ भाई तेरा भाई तेरे को नुकसान कर गई तेरे को नुकसान कर गया आबाद करके दे बरबर उठाना ये जगह में खड़ रहेगा पैन चिपीना
ले हुन बना के ले कहाँ हुन है ना कटी पता नहीं क्या यार कहाँ रह गया मोहसिन आ जा यार काफी ज़्यादा लेट हो रहा है यार पता नहीं क्या करना है इतने यार जानवर ही नहीं सुबह से समझ रहे कसम तेरी तू साली रेंक ले अब ये रेंकने लग पड़ी है देखें ओ यार या को दूध चोले करो यूं बड़ी रेंके ये फिर कहाँ रेंक दी तो छोड़ दो ना बच्ची है ये छोड़ी तो ये बच्ची अभी है की ये हमारा पुलिस मैन है ऊपर देखे किस तरह से खड़ा हुआ पड़ा है फेंक दी कितनो कुत्ता यही तो चूस लो ये चूस लो क्या वो है तू अली मस्जिद में गए हो अली कहाँ है मस्जिद गए तेरे दादा अम्मी अली कहाँ है मोहसिन ये दस्ताना कहाँ से आया हैं कैसे क्या करे गोबर खींचे यार अपनी माँ की तरह सूखी जाइए सूखी है ना 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 पढ़ो ना हम बे यार और कर लेंगे ना बारिश यार कर देंगे शापर ऊपर होड़ कहाँ चोर हो जाए कद चोर हो जाना कितना की होगी उतरी चलो दो चोर ये देखेंगे दो चोर हैं इधर हारो यार हिंट जब बुंड में धारा काट रहा है बदला के मच्छर काट रहा है यार कल चले तो मैं पढ़ना प्यारो मैं तेरा मुंह कहूँगा दोबारा से कही तो अली बुला ले तो चो दे तो अली मैं घंटे का बुला रहा हूँ चो तो कोई ना तो
मैं नचवा देता हूँ ये मैं तो गोबर मारूंगा। नार भी लोग भी बन जाता मारना कामा यार ना मुझे चुप है आप करके मैं गोबर मार रहे हैं नु कहेंगे ना काम है जल्दी देखेंगे ये दूधी का बच्चा है ये दूधी का छोरा है देख सकते हैं गाइस इसकी हम तस्वीर इसका हम तेरी बहन के जूम ना कर रही और ये देखें गाइस ये दूध चूरा ये दूध एक छोरे के लिए देखेगा तस्वीर बनाऊंगा ठीक है देख ले देखें गाइस ये दूध चूरा है इधर देखें वो छोटा दूध लेने आया हुआ वो छोटा दूधी लेने वाला है इधर दूध चूरा है गाइस देख सकते हैं देख ही नहीं रहा बुलाना मुझे बुलाना मेरे बेली है मैं तस्वीर खिंचाऊंगा ओए ये देखेंगे ये तस्वीर तो पूरा तालाब में पकड़ाऊंगा ओए मुन्ना है ना एक व्लॉगिंग करवा जा आ रहा ना से ना आ जाएगा भगो ही ना मो जाने ना तो पुलिस लो पकड़वाऊंगा तो तीर के ये दूधी का चेहरा बड़ी मारे वो चक्के ये देखेंगे तो ये दूध नु करो ना बाबा हमार भैंस गा है ही ना हो भैंस के ही बना वन लेकिन हमार भैंस है बस है ना तो लेके रेडिम का जोड़ के ले आवे रेडिम का जोड़ के ले जावे बच्चे ना जोड़ के ले आवे बच्चे बच्ची तो बच्चा साला बच्ची फिर नहीं तो गरम बड्डी है बच्ची ओए ही ना आयो ए तो रेडिम गा जोड़ के जाओ बच्ची गा ले जाओ रेडिम जोड़ पड्डी में ले जाऊंगा ना पड्डी बच्ची ले जाओ बस वो तो एक ही तार गा कतेगा भैंस हम बाकी Where is the buffalo? Buffalo. ओ चलते हैं गाइस पीछे की तरफ ये देखेंगे हम वापस जा रहे हैं चेक करता हूँ काका काकू रोके ना जाए रुकी हुई थी। तो व्यूअर्स मिलते हैं अगले व्लॉग में, इतने देख लिए। अस्सलाम वालेकुम, अल्लाह हाफिज़।